আবার ভগবান বলছেন ব্রহ্মভূত এই প্রকার ব্রহ্ম ভাব ভগবত ভাব নিরন্তর। ভগবত ভাব কিছুতেই চাই, ভগবানের তত্ত্ব সূক্ষ্মাতি সূক্ষ্ম যে তত্ত্ব, তার যে মহিমা, তার যে কীর্তি ইত্যাদি সর্বদা মনকে নিয়ে না, সর্বদা মনে লেগে থাকতে হবে। তখন যে চিত্ত প্রসন্ন থাকবে, জগতের বস্তু যত লাভ করবে সেগুলো আরো লাভ করার প্রবৃত্তি বাড়বে, অপ্রসন্ন থাকবে। আরো ভালো, আরো হলে ভালো হতো, আরো হলে ভালো হতো, আরো অপ্রসন্ন। জগতের যতই সম্পদ লাভ হোক, প্রসন্নতা কখনো হবে না, আরো চাই। হ্যাঁ, ঠিক হলো না, আবার পেলেও সেটা নানা রকম হয়ে যায়, বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, অপরে দখল করে নেয়, এ অপ্রসন্নতা লেগেই থাকে। এই জন্যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, ভগবান ভাবে তো সর্বদা থাকবে, প্রসন্ন থাকে, কোনো অপ্রসন্নতা থাকে না। সত্যি না কাঙ্ক্ষতি, কোনো সুখের বিষয় থাকবে না, আকাঙ্ক্ষাও থাকবে। হ্যাঁ, আকাঙ্ক্ষা কি হবে? কেন আকাঙ্ক্ষা হবে? তার তো যাটুকু দরকার ভগবান দিয়ে দেবে। ভগবান তিনি পোষণ কর্তা, তিনি আমার মধ্যে শরীরেই আছে পরমাত্মা। যখন যে আমার প্রারব্ধে প্রাপ্তি হবে সে তিনি বয়ে এনে দেবেন, কাউকে দিয়ে পৌঁছে দেবেন। অতএব এই জন্য সে জানে, বিশ্বাসী, এতে বিশ্বাস করে, সে শোকও করবে না, আকাঙ্ক্ষা করবে। সমাজ সর্বেষু ভূতেষু, সমস্ত ভূতেতে সমদর্শী, নিজের মতো সমস্ত ভূতের যে অবস্থা, প্রাপ্তি আদি যা কিছু দুঃখ শোক তৃষ্ণা আদি সব নিজেরই মতো রাখে, এবং ভগবানকে সকলের মধ্যে সমানভাবে রাখে। প্রত্যেকের মধ্যে সেই একই ভগবান অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে? ওই যে চেতনতা, প্রতিটি প্রাণী তার যে চেতনতা, তার যে কার্যাবলী আছে সব ভগবান থেকে হচ্ছে, ভগবান করাচ্ছে। জীবাত্মা এত ক্ষুদ্র, কোনো কার্য করার তার যোগ্যতা নেই, কোনো কার্য করার যোগ্যতা, কোনো কার্য করতে ক্ষমতাই নেই। ভগবত চেতনতার দ্বারা, ভগবান তার চৈতন্যের দ্বারা, তার ইচ্ছা অনুযায়ী সর্ব কার্য তিনি করছেন, ভগবানই করছেন। এই যে চেতন রূপে প্রত্যেকটি চেতন রূপে দেখছি ভগবান রয়েছে, সর্বত্র ভগবত দর্শন। সমস্ত ভূতের মধ্যে একই ভগবানকে দর্শন করে এমন যে ব্যক্তি মত ভক্তি ভক্তি করা, ওই ব্যক্তি আমার পরাভক্তি লাভ, আর নানা